হ্যালো ফ্রম ফ্যাটিক অ্যাস্ট্রোনট। আশা করছি সবার সরস্বতী পুজোটা দুর্দান্ত কেটেছে। চলো আমি দেখাবো আমারটা কেমন কেটেছে। শুরু করলাম এই শাড়িটা দিয়ে। এই শাড়িটার সাথে জড়িয়ে রয়েছে আমার খুব সুন্দর একটা মেমোরিজ, আর তার সাথে এই গলারটাও। আর এই ব্যাগটা সোমা গিফট করেছে আমার বার্থডেতে, আর এই ব্লাউজটা কিনেছি গড়িয়াহাট থেকে। সুন্দর না? তারপরে চলে গেছিলাম আমাদের বালকবৃন্দ ক্লাবের পুজোতে, আর ঠাকুরটা কি মিষ্টি হয়েছে দেখে চলে গেলাম ফুলবাগানের দিকে। একটা ছোট্ট ঘটনা হয়েছে, তার আগে বলবো আমি ঠাকুরের জন্য দই মিষ্টি কিনে নিয়েছিলাম। আমরা সবাই বন্ধুরা মিলে হঠাৎ করে মাঝরাতে প্ল্যান হলো যে পরের দিনকেই সরস্বতী পুজো করা হবে। তো সব বন্ধুরা মিলে কি করেছে, রাত 2টোর সময় ঠাকুর এনেছে, আর আমাকে বললো যে তুই কিন্তু চলে আয়, একসাথে সব জোগাড়যন্ত্র করে কিন্তু আমরা পুজোটা করবো। আর আমি বললাম ঠিক আছে চলো। এটা জাস্ট ফুলবাগান মেট্রোর পাশেই, মানে একদম হুজুকে রাস্তার ওপর পুজো, মানে এতটাই অন্যরকম একটা ফিলিং। মানে পুজোতে আমি আগেও পার্টিসিপেট করেছি, নাথিং নিউ ফর মি, তো এইটা অন্যরকম ফিলিং ছিল। আর সবাইকে এত সুন্দর সাজুগুজু করে লাগছিল না, কি বলবো। চলো আমরা বইমেলা ঘুরে আসি। ইন্টারন্যাশনাল কলকাতা বুক ফেয়ার ইনগ্রেশন হয়েছে 22 জানুয়ারিতে। আমরা গেছিলাম 23 জানুয়ারি, আর এটা থাকবে হচ্ছে 3 ফেব্রুয়ারি অবধি। আর যেদিনকে গেছিলাম মোটামুটি হালকা ভিড় ছিল, আর দোকানগুলো একদম পরিপাটি করে সাজানো, আর অনেক অনেক বই ছিল। মানে বই প্রেমীদের জন্য একদম আইডিয়াল প্লেস। আমি কিন্তু একটা বই কিনেছি, চেতন ভগতের 12 ইয়ার্স। বলো, বেশ সুন্দর লাগছে, বলো বেশ সুন্দর লাগছে। তার সাথে মাস্ট অ্যাপ্রিশিয়েট যে জাগো বাংলার স্টলটা যেরকম সুন্দর করেছিল, আর গান বাজনাটাও সেরকম ছিল। আর সরস্বতী পুজোর দিনে একটু গান বাজনা হবে না, হয় নাকি? এত কিছু হবে আর খাবো না? খিদে পাইনি নাকি? ডেফিনেটলি পেয়েছে। আর আমি অত ভেজ ননভেজ মানি না, তাই সবার আগে নিলাম একটা ফিশ ব্যাটার ফ্রাই। এত বেশি তেল জবে ছিল যে কি বলবো। তারপর লাস্টে নিলাম একটা চিকেন পিৎজা, আর চিজ পুলটা হালকা হলেও ভালোই ছিল। বইমেলা সেরে তারপর আর একটা দিদির বাড়িতে গিয়ে ঠাকুর দর্শন করে প্রসাদ নিয়ে এসে ভালো ভালো ছবি তুলে ক্যামেরা বন্দি করে রেখে দিলাম এই বছরের জন্য।